একজন মানুষ, সংগ্রামী জীবন, নিবেদিত প্রাণ, সফলতার গল্প, দয়ালু ও মানবিক। ভোলা জেলার দৌলত খানের নিবৃত পল্লীর ছোট্ট গ্রাম মেদুয়া। 1947 সালে এখানেই জন্মগ্রহণ করেন নিজামুদ্দিন আহমেদ। শৈশবকালেই বাবা মাকে হারিয়ে বেছে নেন এক সংগ্রামী জীবন। 50 দশকের ছোট্ট খোকা নিজাম, কতই বা বয়স, 10-12 বছর। অর্থের অভাবে বিনা চিকিৎসায় বাবা চলে গেলেন না ফেরার দেশে। মাকে নিয়েই যত স্বপ্ন, অভাব, নদী ভাঙন, পড়াশোনা হুমকির মুখে। যেখানেই যান, দুর্ভাগ্য যেন নিজামুদ্দিনের পথ ছাড়ে না। সেই থেকে শুরু নিজেদের যত সামান্য, আত্মীয় স্বজনদের ভালোবাসা, বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা, বাবা মায়ের দোয়াই যার শুধু সম্বল। অভাবী সংসার দিনান্তে পান্তা ফুরোয়। তারপর একক প্রচেষ্টা, এগিয়ে যাওয়ার সংকল্প। এভাবেই পথ চলা নিজামুদ্দিন আহমেদ। স্কুল কলেজের পড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাংবাদিকতা ও গণযোগাযোগ। পড়ায় ভীষণ ব্যস্ত, পরীক্ষা চলছে। হঠাৎ ঘটল অঘটন। ত্রিভুবনের সবচেয়ে আপন নিজামুদ্দিনের জন্মদাত্রী মা চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না, মাগো মা, মাগো মা। মায়ের এই চলে যাওয়ার খবরটি ছেলে নিজামের কাছে আত্মীয় স্বজন পৌঁছতে দিল না, পাছে পড়াশোনার ক্ষতি হয়। যখনই নিজামুদ্দিন শুনলেন মা তার আগেই দুনিয়া থেকে চলে গেছে, শুনেই কান্নায় ভেঙে পড়েছেন। মায়ের মুখটা ভেসে উঠছে, মায়ের কষ্টের কথা মনে পড়ছে। কোথায় মা, মা আমার কোথায়? এখনো একাকী হলেই নিজে নিজেই মায়ের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েন নিজামুদ্দিন আহমেদ। মহান আল্লাহর কাছে নিজামুদ্দিন আহমেদ তার মায়ের জান্নাতবাসীর জন্য দোয়া করেন। অনেক বছর তোমার আঁচল ছায়া। সেই থেকে পথ চলা, প্রথমেই লেখালেখি, তারপর সাংবাদিকতা। দেশের তৎকালীন সেরা দৈনিক ইত্তেফাকের চাকুরির পাশাপাশি নিজের ও মানুষের জন্য কিছু একটা করার প্রচেষ্টা। পড়াশোনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে মাস্টার্স ডিগ্রি সহ LLB সম্পন্ন করেছেন। শুরু হলো সাংবাদিকতার পাশাপাশি বীমা শিল্পের সঙ্গে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা। চাকরি সূত্রে অভিজ্ঞতা, পাশাপাশি কর্ণফুলী ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করলেন নিজামুদ্দিন আহমেদ। প্রচণ্ড পরিশ্রম ও অধ্যবসায়ে শুরু হলো সংগ্রামী জীবন। অল্প অল্প করে শুরু করে সফলতার মুখ দেখতে থাকলেন। যেখানেই ধরেন মহান আল্লাহর অসীম কৃপায় সফলতা পান। এভাবেই গড়ে তোলেন বাংলাদেশের বীমা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান, কর্ণফুলী ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। সব কাজেই নিজামুদ্দিন আহমেদ পাশে পেলেন চিরসাথী, ভালোবাসার মানুষ, সহধর্মিণী হাসিনা নিজামকে। যে কোনো সংকটে দুজনেই প্রয়োজনীয় পরামর্শ ও দুঃখ কষ্ট শেয়ার করেন। মানবদরদী নিজামুদ্দিন তার সহধর্মিণী হাসিনা নিজাম শুধু সহযোদ্ধা হিসেবে নয়, ব্যবসা, সমাজ কল্যাণমূলক কাজে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়েছেন নিরন্তর। হাসিনা নিজাম সন্তানদের মানুষ করার পাশাপাশি
ব্যবসায়িক কাজে সর্বক্ষণ লেগে থাকেন। সাহস যোগান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাতৃরূপে প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা করেন। এভাবেই মানব হিতৈষী ও ব্যবসায়ী নিজামুদ্দিন আহমেদের পথ চলা। এ পথ কখনো বন্ধুর বা কখনো মসৃণ। স্বাধীনতোত্তর বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন আহমেদ দেশের সবচেয়ে আলোচিত প্রচারিত সাপ্তাহিক মুক্তির বাণীর সম্পাদক ও প্রকাশক হিসাবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। সাংবাদিকদের কথা ভেবে নির্মাণ করেছেন ভোলা প্রেস ক্লাব ভবন। ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ব্যবসায়িক সফলতার পাশাপাশি মানব সেবায় নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করেছেন নিজামুদ্দিন আহমেদ। এই দুটি প্রতিষ্ঠানে প্রায় অর্ধ লক্ষাধিক কর্মকর্তা ও কর্মচারীর কর্মসংস্থানের অবারিত সুযোগ করে দেন। নিজামুদ্দিন আহমেদ পেয়েছেন সফল ব্যবসায়ীর খেতাব সিআইপি। মানবদরদী নিজামুদ্দিন আহমেদ হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেই বসে থাকেননি। মানুষের সেবার পরিধি বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন অলাভজনক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নিজাম হাসিনা ফাউন্ডেশন। 2003 সাল থেকে যাত্রা শুরু হলেও নিজাম হাসিনা ফাউন্ডেশন পুরোপুরি কাজ শুরু করে 2010 সাল থেকে। শুরুতেই মহান আল্লাহ পাকের রহমতের আশায় ভোলা সদরের উকিলপাড়া নির্মাণ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম মনোমুগ্ধকর সুন্দর মসজিদ ও মসজিদ কমপ্লেক্স। আধুনিক স্থাপত্য শৈলী, ধর্মীয় কাজের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই এই মসজিদটি ভোলা জেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে দেশে বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়াও মসজিদটি চালু হওয়ার পূর্ব থেকেই চালু হওয়া নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালটি স্থানীয় জনগণের আশীর্বাদ স্বরূপ দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এ যাবৎ এই হাসপাতালের চক্ষু বিভাগে 25,000 রোগীকে সফল অস্ত্রোপচার ও 1.5 লক্ষাধিক রোগীকে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার রোগী আর দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পদচারণায় হাসপাতাল চত্বর ও মানব সেবার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালটির সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলেছে। শিশু বয়সী বাবা মাকে হারিয়ে নিজামুদ্দিন আহমেদ অসহায় হয়ে পড়েন। এখনো মাঝে মধ্যে বাবার মুখ, মায়ের মুখ কল্পনা করে হৃদয়ে রক্তক্ষরণ হয়। বাবা মাকে খুঁজে ফেরেন স্বপ্ন লোকে। এসব কথা ভেবে নিজামুদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করেন বৃদ্ধাশ্রম। অসহায় পরিবার থেকে বিচ্ছিন্ন এইসব বৃদ্ধদের মাঝে নিজের বাবা মাকে খুঁজে ফেরেন। তাদের থাকা খাওয়া, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে নিজেই আত্মতৃপ্তিতে ভোগেন। নিজের জীবনের সংগ্রামের কথা ভেবে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও মেধাবীদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন। অসহায় প্রতিবন্ধীদের কথা ভেবে নির্মাণ করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে খুঁজে ফেরেন নিজের জীবনের সংগ্রামী অতীত। ধর্মীয় অনুশাসনের কথা ভেবে নির্মাণ করেছেন বেশ কয়েকটি মাদ্রাসা। এখান থেকে তৈরি হচ্ছে ধর্মীয় চেতনা উজ্জীবিত কিছু উজ্জ্বল মুখ। 2 পুত্র 1 কন্যা সন্তানের জনক জননী নিজামুদ্দিন আহমেদ ও হাসিনা নিজাম অত্যন্ত সফলতার সঙ্গে মানুষ করেছে নিজের সন্তানদের। মানবদরদী নিজামুদ্দিন আহমেদ ও তার সহধর্মিণী হাসিনা নিজাম যেন মানব সেবায় এক সূত্রে গাঁথা। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারী কর্মকর্তাদের নিজেদের পরিবারের সদস্যের মতোই ভাবেন, স্বপ্ন দেখেন সামনে এগিয়ে চলা। এখনো আমরা দুজনে একই আছি, আমরা একইভাবে চলি, আমরা অহংকার নিয়ে চলি না। আমাদের সবসময় চিন্তা থাকবে যে গরিব মানুষ, যারা অসহায় মানুষ, তাদের পাশে আমরা থাকব। আল্লাহ আমাদের সেইভাবেই তৌফিক দান করছে। এই দানের ভিতরে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, কোনো খারাপ কোনো রাস্তায় সে কোনো টাকা পয়সা ইনকাম করে নাই। যখন সে ব্যবসা করছে তখনও সে গোডাউনের লোক দিয়া সে সব হিসাব করে তারপর জাকাত দিত। জাকাতে সে ভুল করে নাই,
এবং তার পাশে আমিও থাকতাম। দুজনে একই লেভেলে আসি, একই লাইনে আসি, একই রাস্তায় আসি, এই জন্যই হয়তো আল্লাহ আমাদের এত সুযোগ দিয়ে দিছে। এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব রাখার, কারণ যখন স্টার্ট করছি অল্প বয়সী বিয়ের সাথে সাথে, তখন শেষ করব আমার মৃত্যুর পরে। এবং আমার স্বামীও তার সাহায্য সহযোগিতা করবে, হয়তো আমি থাকবো না সে থাকবে, না হয়তো সে থাকবে না আমি থাকবো, কিন্তু আমরা দুজনে এটাকে অব্যাহত রাখবো। যেখানে যে প্রতিষ্ঠান আমাদের আছে আমরা সাহায্য সহযোগিতা করব, আমাদের ছেলেদের সাথে নেব, ছেলেদেরকেও এভাবে আমরা লাইন করে নিয়ে যেতেছি যাতে ওরাও এর পরিবর্তে এই কাজে কাজ করে। মানুষ নিজামুদ্দিন আহমেদ দানশীল ও দয়ালু। একজন সফল মানুষের যত গুণ থাকা চাই সবই আছে নিজামুদ্দিন আহমেদে। ভোলায় বহু লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদের চক্ষু অপারেশন করতে পারতেছে না। একটা ছানি যেখানে মাত্র সামান্য একটু অপারেশন করলে, চিকিৎসা করলে ভালো হয়ে যায়, মাত্র 3 থেকে 4 হাজার টাকা ব্যয় হয়। সে মনে করে আমি অন্ধ হয়ে গেছি। ঠিক প্রথম সেই হিসাবে আমি দীর্ঘ এই 10 বছরে প্রায় 25,000 লোকের আমার নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের মাধ্যমে অপারেশন হয়েছে। প্রায় 1.5 লক্ষ লোকের চক্ষু চিকিৎসা হয়েছে। সাথে সাথে আমি যেহেতু আমি মুসলমান, একজন ইসলামিক কমপ্লেক্স করেছি, এতিমখানা করেছি, হেফজখানা করেছি, একটা মসজিদ করেছি সুন্দর, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। আরও মিনিমাম 15-20টা মসজিদে আমি সহায়তা করেছি আল্লাহর হুকুমেই। অন্যদিকে যারা অনেকে পড়তে পারে না, কয়েকটা স্কুল করেছি, অনেকগুলো স্কুলে সহায়তা করেছি। অনেকে যারা পড়তে পারে না তাদের পড়ার ব্যবস্থা করতেছি। মোটামুটি কথা বিভিন্নভাবে বিভিন্ন লোক, যারা আমার আত্মীয় স্বজন, যারা আমার দূরের লোক, যারা খেতে পারে না, পড়তে পারে না, বিভিন্ন সমস্যা থাকে। আমার 2টা কোম্পানি আছে, 2টা কোম্পানিতে প্রায় এখন পর্যন্ত 40 থেকে 50 হাজার লোক কাজ করে। এবং এই কাজ আমি জানি না, আমি একদিন চাকরি করে শিখতে পাবে, অথচ আমার যা কোম্পানির মাধ্যমে প্রায় 40-50 হাজার লোক কাজ করে খাচ্ছে, এটা আমার কাছে বিরাট সৌভাগ্য। তা আমি মনে করি ঠিক যেভাবেই হোক একজন মানুষ একদিন দুনিয়ার থেকে চলে যাবে, আমিও চলে যাব। আমার বাবা চলে গেছেন আমার বয়স যখন 3 মাস, আমার মা চলে গেছেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি। আমার মৃত্যুর পরে আমি জার্নালিজমে পড়াশোনা করতাম। আমার মা মারা যাওয়ার পরে আমাকে খবর দেওয়া হয় না, যেহেতু আমি পরীক্ষা দিচ্ছিলাম। তার মানে মার মৃত্যু আমি দেখি না, মার জানাজা আমি পড়তে পারি না। তার মানে আমার কর্তব্য যতদিন বেঁচে থাকা এই দেশের মানুষের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, সমাজের জন্য, যেখানেই পারি, যেভাবেই পারি আমাকে সহায়তা করার, সাহায্য করা। এই জন্য আমি হাসপাতাল করেছি, বৃদ্ধনিবাস করে, আমি আমার বৃদ্ধনিবাস করেছি। আমার বাবাকে আমি খাওয়াতে পারি না, আজকে আমি অনেক ধনী লোক, আমার গুলশানে থাকি, আমার আল্লাহ বহু আমাকে দিয়েছেন, কিন্তু আমার বাবাকে খাওয়াতে পারি না। এই জন্য আমার বৃদ্ধনিবাস করে মিনিমাম 50 জন, 60 জন, 100 জন লোকের আমি খাওয়াচ্ছি। এটা আমি মনে করি আমার কাছে এটা গর্ব, আল্লাহ তাআলাই আমাকে দিয়ে করাচ্ছেন। এবং আমি এই নিজাম হাসিনা ফাউন্ডেশনকে এমন করে রেখে যাচ্ছি যে আমার মৃত্যুর পরে যদি প্রতিষ্ঠানটা চলে, চালাবেন আল্লাহ, তবু আমার ইচ্ছা যে আমার এই প্রতিষ্ঠানটি আমার মৃত্যুর পরেও যেন যুগ যুগ ধরে থাকে। আমার প্রতিষ্ঠানগুলো, আমার যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলো যাতে মানুষের উপকারের কাজে লাগে। নিজেকে তৈরি করেছেন নানাভাবে, কখনো সফল ব্যবসায়ী, কখনো শিক্ষাবিদ, কখনো সাংবাদিক, কখনো স্বাধীনতাকামী মুক্তি পাগল মানুষের পাশে, কখনো সফল পিতা ও স্বামী, কখনো খেটে খাওয়া সাধারণ মানুষের সহযোদ্ধা, কখনো ধার্মিক। আসলেই নিজামুদ্দিন আহমেদ নিজেকে অসংখ্যবার ভেঙেছেন, হয়েছেন একজন সফল মানুষ। নিজামুদ্দিন আহমেদ তার সুযোগ্য সহধর্মিণী হাসিনা নিজামকে সঙ্গে নিয়ে জীবন সংগ্রামে লড়েছেন, কত কণ্টাকীর্ণ পথ পাড়ি দিয়েছেন, অসংখ্য মানুষের ভালোবাসাও পেয়েছেন। একজন পরিপূর্ণ মানুষের কাছে শুধু অর্থই সবকিছু নয়, তাকে অর্থের পাশাপাশি মানবিক হওয়া কতটা জরুরি নিজামুদ্দিন আহমেদ ও হাসিনা নিজাম তার সুস্পষ্ট প্রমাণ। নিজামুদ্দিন আহমেদের ভাষায়, আমি তোমাদেরই লোক, তোমাদের ভালোবাসা আমাকে করেছে মহিয়ান। মরণ আসার আগ পর্যন্ত আমি তোমাদের সেবা করে যেতে চাই। চাই না অহংকার, চাই না লোভ, চাই শুধু মহান আল্লাহ পাকের কৃপা আর অগণিত মানুষের ভালোবাসা। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। নিজামুদ্দিন আহমেদ মানুষটি অতি সাধারণ ও সাদাসিধে, দয়ালু এক মহান ব্যক্তিত্ব। আমরা মহান আল্লাহ পাকের কাছে দানশীল নিজামুদ্দিন আহমেদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। নিজামুদ্দিন আহমেদের মতো পরোপকারী মানুষ যেন এদেশের প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়। কবি নজরুলের ভাষায়, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। দূরে চলে যাব,
তবু আমারে দেব না ভুলিতে। হে আল্লাহ, নিজাম হাসিনা ফাউন্ডেশনকে চিরমঙ্গল দান করুন, আমিন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে